আজকে আমরা একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম। এই যে শীতের সকালবেলা ওর সাথে আমি ঘুরতে বের হয়ে পড়েছি। গিয়েছিলাম লংস ঘাট আমার বোনের ফ্রেন্ডের ফ্যামিলি প্রোগ্রামে। আমরা ওয়েট করতেছিলাম গাড়ির জন্য, এই ফাঁকে একটু বাদাম কিনে নিলাম। প্রোগ্রামটি ছিল পুরান ঢাকার। একটু পরে লঞ্চটা ছেড়ে দিবে আর আমরা কেবিনে ঢুকে পড়লাম এবং সাথে সাথে আমাদের খাবারও চলে এলো। সকালের খাবারে ছিল ভুনা খিচুড়ি মুরগি দিয়ে আর সাথে ডিম। যেহেতু প্রোগ্রাম সন্ধ্যার পর আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। নিচে এসে দেখি ফুচকা রেস্টুরেন্টে অনেক ভিড়। তারপর চলে গেলাম কফি খেতে, এখান থেকে কফি খেয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম পেয়ারা মাখা। আজকের খাওয়ার ভিডিওই বেশি। এরপর তো এই যে নারকেল আর চাল ভাজা অনেক দিন পরে খেলাম। এর মধ্যে দুপুরের খাবার দিয়ে দিল। পুরান ঢাকার খাবারই অন্যরকম, সাথে ছিল মোরগ পোলাও, চিকেন রোস্ট, ডিম এবং ফেন্নি। খাওয়া দাওয়া করে আমি তো রেস্ট নিচ্ছি আর সে তো এখানে বসে মেকআপ করছে। আমরা এখন এসেছি চাঁদপুর ইলিশ ঘাট। এখানে একটা ইলিশ ছিল, সেটা ভেঙে গেছে। এই যে এখন ইলিশ ঘাটে এসে খাবো হলো গ্যান্ডার রস। হয় না আখের রস হয় এখানে, বলে গ্যান্ডার রস না জানি কিসের রস। এই যে আমি দেখাচ্ছি। বিকেলবেলা ব্রেক দিল চাঁদপুর লঞ্চ ঘাটে। এই যে গ্যান্ডারির রস খাচ্ছি, মানে আখের রস। চাঁদপুর ইলিশ ঘাটে আমার এই প্রথমবারের মতো আসা। জায়গাটা অনেক জমজমাট ছিল। এই যে আখের রস খাওয়ার পর আমরা চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম। অন্যদিকে চোখে পড়ে ঝাল ঝাল চানাচুর মাখা। চানাচুর মাখা দেখলেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে এখান থেকে কিনে নিলাম। সেই থেকে চাঁদপুর ইলিশ ঘাটের এখানে চা খাওয়ার জন্য বসে আছি, কিন্তু সিরিয়ালি পাই না। ওই দোকানে এতক্ষণ দাঁড়াইছিলাম চা খাওয়ার জন্য, চা না পাইয়ে রাত করে চলে আসছি। তবে আমরা এই দোকানে আসছি চা খেতে। চা তো খাওয়া শেষ, এরপর লঞ্চে উঠবো। কিন্তু ওঠার আগে দেখি এক মামা অনেক সুন্দর আচার নিয়ে বসে আছে। আচার নিয়ে চলে এলাম। অন্যদিকে দেখি সন্ধ্যাবেলা নাস্তার জন্য এখানে সাব স্যান্ডউইচ বানানো হচ্ছে। সন্ধ্যার নাস্তা খেয়ে নিলাম। একটু পরেই বোনের প্রোগ্রাম শুরু হবে। গানের কিছু কিছু অংশ দিলাম। প্রোগ্রাম শেষ করার পর আমরা বাসায় চলে এলাম। সবাই ভালো থাকবেন, টাটা।